প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে খুবই সুন্দর। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের একটি অনেক শখের খরগোশ রয়েছে, আর খরগোশটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এমন কেউ নেই যে ওকে পছন্দ করে না এবং কি আদর করে কোলে নেয় না। আর এই খরগোশটা আমার মেয়ের খুবই পছন্দের। এই খরগোশটা কিন্তু আমার মেয়ের বান্ধবীর আম্মু গিফট করেছে। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে একটা খরগোশ দিয়েছে। উনি কিন্তু কয়েকদিন আগে বলছিল যে আপা, খরগোশ দুইটা বড় হয়েছে, নিয়ে যান। আমি বলছি যে কিছুদিন পরে আনবো। কিছুদিন পরে আনতে গিয়েই কিন্তু এরই মধ্যে একটা খরগোশ মারা গেছে। উনি আমাকে ফোন করে বলেছে, আপা একটা খরগোশ মারা গেছে, একটা রয়েছে, এখন নিয়ে যান। তারপরে একটা খরগোশই নিয়ে আসলাম। আর এই খরগোশটা এনে আমি কিছুদিন খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিলাম। আমার অনেক মায়া হতো, আমি যে এটারে বন্দি করে রেখেছি, হয়তো ওর কষ্ট হচ্ছে। ওকে ভালোর জন্য আমি আমার রান্নাঘরে ছেড়ে দিয়েছিলাম। রান্নাঘরে ছেড়ে দেওয়ার পর কয়েকদিন ভালোই ছিল। তারপরে আমি কিছুদিন পরে খেয়াল করে দেখলাম রান্নাঘরের কোনো সাইডের মাটি নেই, সব মাটি ও আছড়ে উঠিয়ে ফেলেছে। তখন অনেক রাগ হয়েছিল, কিন্তু রাগ হলে কি আর করা, সে তো আর বুঝে না। তখন তাকে ধরে আবার খাঁচায় বন্দি করে রেখেছি। এখন সে খাঁচায় বন্দি অবস্থায় আছে, আর মাঝে মাঝে খাঁচা থেকে বের করে একটু ঘাস খাওয়াই আনি। আসলে কিন্তু ও যাই করুক না কেন, ওর জন্য অনেক মায়া হয়, আর ওর জন্য কিন্তু অতি তাড়াতাড়ি একটা বন্ধু নিয়ে আসবো। ওকে যখন মাঠে ছেড়ে দেই তখন ও দুবা ঘাস, কলমি শাক, তারপরে অনেক ধরনের ঘাস কিন্তু খেয়ে থাকে। আর যখন খাঁচায় বন্দি অবস্থায় রাখি তখন ওকে ভাত দেই, মুসুরির ডাল দেই এবং কি কলমি শাক দিয়ে রাখি। খুব সুন্দর করে কিন্তু ও খেয়ে ফেলে। কার কার কাছে আমাদের এই খরগোশটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের জন্য এবং আমাদের খরগোশের জন্য একটু দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।